কেমন আছো? দেখো কালকে কিন্তু সন্ধ্যাবেলা আমি এই ঘর দুয়ার লেপেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো বলে তোমাদের দেখাতে পারিনি। দেখো কত সুন্দর করে মানে লেপে নিয়েছি, মনে কি শান্তি লাগছে। আজকে যেহেতু সরস্বতী পুজো আর সকালবেলাটা এরকম কুয়াশা, এখন কিন্তু ওই বেলা 9টা বাজে, কেউ বলবে? কেউই বলবে না। তো এই যে দেখো আমি কিন্তু ঘরটা লেপিনি, ভেবেছি আজকে লেপবো, কারণ আজকে 12টা থেকে মানে সরস্বতী পুজো শুরু। তো চলো আমি আগে এই কাজকর্ম করি। আর ঘর বারান্দা সব কিছু কিন্তু আমি লেপে নিয়েছি, খুব ভালো লাগছে। কিন্তু বারান্দা এগুলো লেপবো, গোবর নেই। কাকিমাকে বললাম গোবর আছে নাকি, বলছে একটু পরে। কালকে মনমির জন্মদিন থেকে আসার পরে এই যে পায়েস এনেছিলাম এক বাটি, তো এই পায়েসটা এখন ভাবছি খাবো, সকালবেলায় খেয়ে দিয়ে কাছে লেগে পড়বো। তারপরে একটু পরে ঘর দুয়ার লেপার পরে কিন্তু আমি কটা সিদ্ধ ভাত রান্না করবো। আজকে সারাদিন সিদ্ধ ভাত খেয়ে চলবে। তো চলো দেখতে থাকো, আর কোথায় ঘুরতে যাই না যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আগের দিন তো উঠোনটা লেপে রেখেছিলাম, আজকে সকাল সকাল কিন্তু চা বানিয়ে খেয়ে নিলাম। জানি আমার কারণটা হচ্ছে ঘরটা তো লেপতেই হবে, আর সরস্বতী পুজো মানে বাঙালিদের ইমোশন, আর এটাও একটা আলাদা ভ্যালেন্টাইন্স ডে। আমার তো কত স্মৃতি মনে পড়ে, যেমন সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা, রেডি হওয়া, বেরিয়ে পড়া। এখন তো আর সেই দিন নেই, এখন হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাকে সাজিয়ে স্কুলে পাঠানো। আজকে হচ্ছে রবিবার, আগের দিন আমি ব্লগ দিতে পারিনি, তো ভাবলাম চলো সরস্বতী পুজোর ব্লগটা দিয়েই দিই। দেখো সকাল সকাল কিন্তু আমার ঘরটা লেপা হয়ে গেছে, পুরো ঘরটা লেপতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে। আর আমি কিন্তু পাশের বাড়ি থেকে গোবরও এনেছি, যেহেতু সরস্বতী পুজোর দিন কারো বাড়িতে গোবরই পাওয়া যায় না, সবার বাড়িতে কিন্তু এই গ্রামের এলাকায় লেপা পোছা এগুলো থাকবেই। ঘর বারান্দা সব কিছু লেপে পুছে পরিষ্কার করে নিলাম। এখনই কি যে বলবো, মনে একটা আলাদা শান্তি লাগছে। এই দিকটা লেপলাম, তারপরে ওই দিকটা লেপেছি, পুরো ঘরটা লেপেছি। আগের দিন যেহেতু উঠোনটা রেখেছি, তাই জন্য কিন্তু খুব একটা কাজের চাপ নেই। কি যে শান্তি লাগছে, এখন মনে হচ্ছে না আমি নিজেকে সাজাতে না পেরেছি, কিন্তু ঘর দুয়ার সাজিয়ে এত যে আনন্দ লাগছে। তারপরে কিন্তু উঠোন একটুখানি বাকি ছিল, ওই রাস্তার পাশে গোবরে পারছিলাম না, তো সকালবেলা একটু বেশি করে গোবর নিয়েছি। ভাবলাম যে এই রাস্তার পাশে যে মাটি ওঠা জায়গাগুলো আছে, এইগুলো একটু গোবর দিয়ে লেপে দিই। আর কি বলো তো, বেলে মাটি তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, তো ধুলোর জন্য তো আমার লেপতেই হবে। কিন্তু এই যে দেখো কতটা উঠোন রয়েছে না, এই রাস্তার ধারে লোকজন কিন্তু সবসময় যাওয়া আসা করে। এই রাস্তা যতই আমি ভালো করে বানানোর চেষ্টা করি না কেন, কিন্তু পরে সে ভেঙেই যায়। আর আমি লেপতে গিয়ে দেখি কি মাটি উঠে উঠে আসছে, তাই জন্য কিন্তু আমি আবার জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এই যে দেখো এই করছি, আর বাচ্চা কাচ্চাটা কিন্তু আমার লেপা দেখছে। রবিবারের দিন যেহেতু 12টার পরের থেকে পুজো শুরু হবে, তাই জন্য কিন্তু প্রতিটা ছেলেমেয়ের অতটা তাড়াহুড়ো নেই। সবাই কিন্তু আমাদের এদিকে রবিবারেই পুজোটা করবে, অন্যরা কিন্তু সোমবারেও করেছে দেখেছি। তো আর এখানে দেখো আমার মনে যে কত ফুর্তি, আমি কি বলবো। আমি না সবসময়ের জন্য হাসি খুশিভাবে কাজ করতে ভালোবাসি, কিন্তু আমার এই মানে আনন্দের কারণ কোনো সময় যে দুঃখে পরিণত হয় আমি বুঝতেই পারি না। তো দেখো ঘর দুয়ার সব কিছু লেপে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি এখন বাসন মাজবো। সকালবেলা থেকে লেপে পুছে আমার কিন্তু কষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম ঝটাপট করে বাসনগুলো মেজে আবার কিন্তু মেয়েকে স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে শাড়ি পরাতে হবে। অনেক কাজ জানো তো, কাজের আর শেষ নেই। দেখেছো বাসনও মাজতে হচ্ছে, ঘর লেপতে হচ্ছে। তোমরা সরস্বতী পুজোর দিন কি করো কমেন্ট করতে ভুলবে না। কিন্তু আমি কিন্তু আজকে শ্যাম্পু করবো, তাই রাত্রেবেলা তেল দিয়ে রেখেছিলাম। সকালবেলা থেকে শুধু চাই খেয়েছি, রান্নাবান্না তেমন কিছুই করিনি। ভাবছি যে লেপা পোছা হয়ে গেছে, এখন ঘরে ঢোকা যাবে না, তো বাসনগুলো মেজে রাখি, তারপরে গিয়ে ঘরে গিয়ে মেয়েকে সাজাবো। বন্ধুরা সিঞ্জিনিকে কিন্তু আমি শাড়ি পরিয়ে দিয়েছি, আর এখন দেখার পালা ওকে সাজার পরে কেমন লাগে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা সিঞ্জিনিকে আমি কেমন একটুখানি সাজিয়ে দিয়েছি। খোপাটা দেখে, খোপা আর এই দিকটা ও খোপা করবেই। তো এইখানে দেখো কত সুন্দর ফুল দিয়েছি মেয়েকে,
কেমন হয়েছে বলো, আর একটু সাজাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে খোপা দিতেই হবে, তাই ওর তো চুল একদম ছোট করা যায় না, যেটুকু পারছি। চলো এবার আইলাইনার, লিপস্টিক সব কিছু টিপ পরিয়ে তারপরে মেয়েকে রেডি করে আনছে। আমার মেয়ে আবার খুব লাজুকে তো বাবা। হ্যাঁ দেখ সিন্দিনীর দেখে যা, হেবি সুন্দর। সিন্দিনীর দেখে যা, সিন্দিনীর দেখে, সিন্দিনীর দেখে যা। তারপরে কিন্তু আমার আর রেডি হওয়ার টাইম হয়নি, তাই আমি কিন্তু মেয়েকে নিয়ে চলে এসেছি এই যে স্কুলে। ওদের স্কুলে আসার পর মেয়েকে বসিয়ে দিয়েছি অঞ্জলি দিতে। ওরা তো অতটা টাইম বসে থাকতে পারবে না, বাচ্চা মানুষ। আর আমি দেখো কিছু রেডি হইনি, শুধু একটু লিপস্টিক পরেছি আর কিন্তু চলে এসেছি। পুজো তো আমি করব না, পরের দিন যেহেতু আমার 4 বাড়ি পুজো আছে, মানে স্নিগ্ধর হাতে খড়ি হবে, তাই জন্য কিন্তু ওখানেই পুজো করব সোমবারই সকালবেলা। তো 9টার ভিতর ব্রাহ্মণ আসবে, তাই দেখো এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী মা বাবারা মিলে উপোস রয়েছে। যদি আমার বাড়িতে পুজো না হতো কাকিমাদের বাড়ি, তাহলে কিন্তু আমিও উপোস থাকতাম, চেষ্টা করতাম এখানেই পুজো দেওয়ার। কিন্তু যেহেতু বাড়ি পুজো একই পুজো হবে, তো ভাবলাম যে পরে গিয়ে বাড়িতে গিয়েই করবো। আর এই যে ম্যাডাম কিন্তু আমাকে ডাকছিল কিছু ছবি তুলে দেওয়ার জন্য। এটা হচ্ছে সিঞ্জিনীদের ম্যাডাম শিউলি ম্যাডাম। তো এবার পুজোতে না আমি তেমন কোনো দায়িত্বই নিইনি। আগের বার তবুও আমাদের বাড়ি মহোৎসব ছিল, সেখানে চলে গেছিলাম। এই বছরটা পেয়েও কিন্তু থাকতে পারিনি, কারণ যাদের বাড়ি পুজো, তারপরে কিন্তু পুজো কমপ্লিট হলো। আর এখন দেখো সমস্ত বাচ্চা কাচ্চারা মিলে এক জায়গা হয়ে ম্যাডামদের সঙ্গে ছবি তুলছিল, আর ছবিগুলো কিন্তু আমিই ক্লিক করে দিচ্ছিলাম। বেশ ভালো একটা পরিবেশ, খুব ভালো লাগছিল। সিঞ্জিনীকে দেখো কত সুন্দর করে রেডি করিয়েছি, পুচকিও সুন্দর সেজেছে। আর এগুলো কিন্তু পুচকির বান্ধবী। তো আমার মেয়ে আর চৈতালির মেয়ে দুজনে মিলে হাঁটা শুরু করলো। সিঞ্জিনী, পুচকি সবাই মিলে কিন্তু সেজে গুজে ঘুরছে। কোথায় ঘুরবি তোরা? এখন আর যাওয়ার টাইম নেই বাবা, কালকে ঘুরবো কালকে। আজকে তুমিও টায়ার্ড হয়ে গেছো এই শাড়ি। চলো বাড়িতে চলো। এই সরস্বতী পুজোর দিন প্রতিটা ছেলে মেয়েই মা বাবার থেকে খুব ছুট পায়, সকালবেলা বেরিয়ে পড়ে আর রাত্রেবেলা ঢুকে, কোনো বারণ নেই, তাই না? তো আমি ভাবলাম যে আমার মেয়েটাকে একটু স্কুলের সামনে ওকে একা একা ঘুরতে দিই, বান্ধবীদের সঙ্গে ঘুরুক। তারপরে বলছে মা আমার খিদে পেয়েছে। আমি বললাম কি খাবে? তো এখান থেকে দুজনকে 2টো চিপস কিনে দিলাম। তো এই যে দেখো এখান থেকে ওরা যা পছন্দ করবে তাই দেব। তারপরে কিন্তু ওরা এখন স্কুল মাঠে ঘুরবে, এখনও কিন্তু প্রসাদ বিতরণ হয়নি, তো ওখানে গিয়ে আবার প্রসাদও খাবো। তো বললাম যা বাবা তুমি একটু ঘোরো, আমি বাড়িতে কিছু কাজবাজ করি। আর আমি কিন্তু সকাল সকাল সিদ্ধ ভাত রান্না করেও গেছিলাম, মানে বাসন মাজার পরে। ভেবেছিলাম যাব একটু, মানে আমাদের এখানে ফরেস্ট আছে সেখানে, কিন্তু যার হলো না, কারণ পুজো করতে করতে দেখো এই 3টে বেজে গেছে, কখন যাব। আর এইমাত্র কাপড় কাটা সিদ্ধ ভাত খালাম, শরীরে আর এনার্জি নেই। তাই সিঞ্জিনীর বাবাকে দেখো দুধ কদিন থেকে রাখাই হচ্ছে, খাওয়া হচ্ছে না, তাই এইমাত্র গরম করে দিলাম, ও খাবে বেচারা। তারপরে কিন্তু আমি মেয়েকে স্কুলে খুঁজতে চলে এসেছি যে ও কোথায় আছে। এখানে দেখি এসে প্রসাদ বিতরণ হচ্ছে, সবার মা বাবারা কিন্তু প্রসাদ মেখে দিচ্ছে। তো আমি যেহেতু এখন এই কাজে যুক্ত নেই, মানে আমি এইবার স্কুলের কাজ কোনো কিছুই করিনি, তারপরে কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর এই যে প্লাট সেন্টারে বসে এখানে বসে খেয়ে নিচ্ছি। আর মেয়েকে কিন্তু খুঁজে পেয়েছি, এখন বাড়িতে নিয়ে যাব, কতটা টাইম আর বাইরে রাখবো। তো এখানে দেখো পুচকি আছে, ওর মা কিন্তু আজকে বেরোয়নি, আমিই বলতে পারো ওদেরকে নিয়ে ঘোরালাম। তারপরে কিন্তু পুচকি আমার সিঞ্জিনীর কতগুলো ছবিও তুলে দিয়েছি। আর এই দেখো পুচকিকে কটা শ্যুট করিয়ে নিচ্ছিলাম, ও খুব মজা পাচ্ছিল। কিন্তু মনামি যতটা আগ্রহের সাথে করে না, এদেরকে অনেক বলতে হয়, কারণ এরা এতটা ক্যামেরা ফ্রেন্ডলি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো। সবাইকে টাটা, তোমরাও ভালো থেকো, বাই। দেখা হচ্ছে সুন্দর।